চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ৩,০০০ একরের এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে ৩ থেকে ৫ বছর। দেশের বিভিন্ন অঞ্চলে আরও অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা রয়েছে তাদের। তার সাথে অনেক ব্যবসায়ী এসেছে। এই অনুষ্ঠানে বিডার ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ভিনদেশ থেকে বিনিয়োগ আনতে পারলে মজবুত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। চীনের বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমার ধারণা যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও শক্ত হবে। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই। আগামীবার যারাই ক্ষমতায় আসুক, যখনই ক্ষমতায় আসুক, তাদের জন্য ইনভেস্টমেন্ট প্রমোট করাটা একটা প্রাইমারি এজেন্ডা হবে। সো আমরা যা ইনভেস্টমেন্ট প্রমোট করার কাজ করতে থাকবো, ওনারা ওই কাজটাকে কন্টিনিউ করবেন। চীনের বিনিয়োগের দিকে ঝুঁকলে যুক্তরাষ্ট্রের শুল্ক রোষানলে পড়ার আশঙ্কা কতটুকু, এই প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, বিনিয়োগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও এর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের তো এখনও দ্বিপাক্ষিক আলোচনা চলছে। সো এটার ফাইনাল আউটকাম কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা এখনও জানি না। সো আমরা আশাবাদী। তো তাদের প্রফিটেবিলিটি যখন বাড়বে, তখন তো তারা ওভারঅল এমনিতেও দেশে উপকৃত হবে। সেই সেন্সে তারা আমাদেরকে আসলে কোঅপারেট করতে রাজি হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে সোলার, টেক্সটাইল, মেটাল, কৃষি সহ বিভিন্ন খাতের ১৪৩টি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।